একটু হাঁটা কম করো। আইস আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। এখন আমার বয়স কত বলতে? 16। আমার ঠোঁটটা খুব পাতলা, আমার মায়ের ঠোঁটটা পুরো গরুর চাকার মতন মোটা আর কালো। দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোনাগানি কাজ সারবে বলে, আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে গেছে। বলছি পায়খানাটাও ভিডিওতেই দেখাবে না, তাহলে নেটটা বন্ধ করে দিতাম। Hey, what's up guys? This is the Akash. Welcome to my channel. Welcome to my another episode. খুব সুন্দর লাগছে পুরো পেডনি বুড়ি। টুনটুন মাসি মুটি হাতি অনেক কিছু। হাতিটা বাদ দিলেও আমার যেটুকু মনে আছে টুনটুন মাসি মোটাই ছিল। আমার নাম ইশিকা, আমার মানে অ্যাকচুয়াল নাম ইশিকা পান। কিন্তু অনেকে তো তোমাকে আপনার তো ছাপড়ি, ছাপড়িটা এত সুন্দর হয়। ও মা তাই? ছাপড়িটা এত সুন্দর হয়। মুখের মধ্যে 3 বস্তা সিমেন্ট আর 2 বস্তা আটা মেখে তুমি যদি নিজেকে সুন্দর মনে করো তাহলে আমার কিছু বলার নেই। ছাপড়িটা এত সুন্দর হয়। ও আজকে আমরা কথা বলতে চলেছি এমন এক মা মেয়েকে নিয়ে যাদের সারাদিনে একটাই কাজ, খুব সুন্দর, অনেকটা পেডনি বুড়ির মতো। একটু হাঁটা কম করো। আইস আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। বিশ্বাস করো আজ পর্যন্ত পৃথিবীতে অনেক ধরনের জন্তু জানোয়ার দেখেছি, কিন্তু এদের মতো একটাও দেখিনি। হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না। তাহলে যখন লাগছেই না তখন লাগাচ্ছ কেন লিপস্টিক? মানছি এই মা মেয়ে আলাদা জগৎ থেকে এসেছে, কিন্তু এদের দিদা না আমার দিদা, ঠিক আছে আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোনাগানি কাজ সারবে বলে, আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে গেছে। হঠাৎ করে পটি পেয়ে গেছে মানে একটা বয়স্ক মানুষের হাগা পেয়েছে, সেইটাও ব্লগ, মানে কিছু বলার নেই। বলছি তোমাদের বাড়ির লোক কিছু বলে না? अरे शर्म करो। বিশ্বাস করো আমি যদি ওদের দিদার জায়গায় থাকতাম ওইখানেই হেগে ওদের মুখে ছুঁড়ে মারতাম, তখন বুঝতো ঠেলা। আমাকে লাগে তো দেশি গান। দেশি গান? হ্যাঁ তোকে আমি কি বলেছিলাম যে আমাকে কি বলবি? সন্তুর মমি। বুঝতে পেরেছি কাকিমা, বয়স বাড়লে একটু আধটু ভীমরতি মানুষের হয় কমন ব্যাপার। যে আমাকে কি বলবি? সন্তুর মমি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। তাকে কেউ দেখে বুঝতেই পারে না যে ও একটা 19 বছরের মেয়ে আছে। এখন আমার বয়স কত বলতে? 16। মানে মনুর বয়স এখন 16। বলছি তোমার বয়স যদি 16 হয় তাহলে তোমার মেয়ের বয়স কত? साले तू জিন্সের প্যান্টটা কিনেছি না, ছেঁড়া জিন্সটা, ওটা পরবো, স্টাইল করবো, মুভি দেখতে যাবো। এখন আমার বয়স কত বলতে? 16। আমার কি মনে হয় বলো তো, মা আর মেয়ের মধ্যে আত্মা চেঞ্জ হয়ে গেছে, তাই এরা এইটা তুমি একটা কথা কইলে মানে কাকিমা বলবো না বৌদি, বুঝতেই পারছি না। আমি ইশিকা, তো আজকের ভিডিওতে আমি আমার মেকআপ করব। বলছি দিদি আমাকে একটা কথা বলো, তুমি ভিডিওতে মেকআপ ছাড়া আর কিছু করো? ভিডিওতে এসে বলছো। আজকের ভিডিওতে আমি আমার মেকআপ করব। अरे शर्म करो। বলছি তোমাদের মতো আমারও খুব ইচ্ছে হয় একে মেকআপ ছাড়া কবে দেখবো। তো ন্যাচারাল বিউটি। ও ন্যাচারাল বিউটি, তাহলে একবার মেকআপ ছাড়া আসো তো দেখি। মানে সবকিছু মানলাম, কিন্তু একটা মানুষ কি করে এতটা ন্যাকা হয় যে এদেরকেও ছাড়িয়ে চলে যায়? তো যেভাবে আমি নর্মালি কথা বলি তাতেও অনেকের মনে হয় আমি নাকি খুব ন্যাকা ন্যাকা ভাবে কথা বলি, আমি নাকি নাকে নাকে মানে তোমাদের দেখে মনে হচ্ছে একটা নর্মাল মানুষ এইভাবে কথা বলে। নাকে নাকে কথা বলাটা ওটা আমিও ফিল করেছি অনেক ভিডিওতে। অনেক ভিডিওতে কি বলছো, সব ভিডিওতেই। আমার প্রথম লক্ষ্মী পুজো। হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ আমি যে শাড়িটা পরছি, হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি নাকি খুব ন্যাকা ন্যাকা ভাবে কথা বলি। বলছি দিদি একটা কথা বলবো, তুমি ন্যাকামির জন্য আলাদা কোনো কোর্স করেছো? হনুমান মুখ। বলছি দিদি তুমি যে এইরকম ন্যাকামি করো খুব ভালো লাগে। টাকা দিলে সব করতেই ভালো লাগে। কি বলো সব?
সমস্ত কিছু, এই কয়েকটা কোয়েশ্চেন্স ভীষণ কমন, ম্যাক্সিমাম লোক তোমরা জিজ্ঞেস করো। বলছি তোমাদের এই দিদির চোখ দেখে একটু অন্যরকম লাগছে না? সমস্ত কিছু, এই কয়েকটা কোয়েশ্চেন্স। একজন তো আবার এদের ভিডিওতে কমেন্ট করেছে, তোমার চোখগুলো মদ খাওয়া মাতালদের মতো। মানে খারাপ তো কিছু বলেনি, এতেই হেসে গড়িয়ে পড়ছে। আর যে কমেন্টটা করেছো তুমি কিন্তু ভাই হেভি ঢ্যামনা আছো। মানে মেয়ের চোখ দেখলে আর মায়ের চোখ দেখবে না তা কি হয়? এবার বুঝতে পারলাম মেয়ের নেশা করার স্বভাবটা কোথা থেকে পেয়েছে। যাদের আমাকে পছন্দ না, আমার মাকে পছন্দ না, ভিডিওটা স্কিপ করে যাও, তোমাদের কেউ জোর কি আর বলবো, দুঃখের কথা স্কিপটাও হচ্ছে না, কি করব বলো দিদি? তোমার যে মাতালের মতো চোখ আর কাকের মতো গলা, কেমন যেন আবদ্ধ হয়ে গেছি। এই আমার নেশা পেশা হয়ে গেল না তো? আজ আমার কলেজে এক্সাম আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি শেয়ার করি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমি ইয়েলো মানে কলেজে এক্সাম দিতে যাচ্ছে, সেখানেও কলেজে এক্সাম আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি শেয়ার করি। বলছি দিদি আমার এক্সাম দিতে যাওয়ার আগে এইসব করো, তাহলে এক্সামে গিয়ে কি করবে? শুধু এক্সাম দিতে গিয়ে না, পড়তে বসলেও এখন আমি পড়তে বসে গেছি। মানে এবার হাড়ে হাড়ে বুঝতে পারছো তো দেশের নতুন প্রজন্ম কোথায় যাচ্ছে? আর মে যায় ভাই। বলছি যে দিদি এত যে ন্যাকামি করো, এর জন্য নেগেটিভ কমেন্ট পাও, সেগুলো হ্যান্ডেল করো কি করে? নেগেটিভ কমেন্টস দেখে তাদেরকে নিয়ে ভাবার অত আমার সময় নেই, আচ্ছা, তাদেরকে নিয়ে ভাবার অত আমার সময় নেই। তখন যে জ্ঞান মারলো ঠিক পরে ভিডিওতে। ফোন নিয়ে নিয়েছি, এখানে আজকে আমরা কিছু নেগেটিভ কমেন্টস পড়বো। এছাড়া দিদি খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, একবার দেখি। আমি যে শাড়িটা পরছি, শাড়িটা আমার দিদার বিয়ের লাল বেনারসি। আজ আমি যে শাড়িটা পরছি, এটা জানো তো আমার মায়ের গায়ে হলুদের। বলছি যে তোমার নিজের কিছু আছে কি? আমি যে ড্রেসটা পরছি, এটা কিন্তু আমার নয়, আমার মায়ের। আমার ভিডিওতে কমেন্ট বক্স জাস্ট ভরে গেছে যে তোমার কি নিজের কোনো শাড়ি? আমারও সেটাই প্রশ্ন, তোমার নিজের কিছু নেই? যখনই দেখি নয় মা নয় দিদা। আচ্ছা, তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।